মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা, আমি কিন্তু প্রথম কিন্তু তুলে ধরছি তোমাদের যে আজকের যে লুমিনিয়ান ক্লাবের যে প্যান্ডেল, সামুদ্রিক ঝিনুক দিয়ে হস্তশিল্প কারুকার্য হবে। মানে টোটালটাই ঝিনুক, টোটালটা ভেতরে এবং বাইরে টোটালটাই ঝিনুকের কাজ হবে। দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। প্রত্যেক বছরের মতো কিন্তু এবারও কল্যাণী আইটিআই মোড়ে থাকছে চমক। তো নমস্কার ফ্রেন্ড, আমি শুভ। আজকে চলে এলাম দুর্গাপুজোর নতুন একটি ভিডিও নিয়ে 2024-এর। তো আমি এখন যাব কল্যাণীতে। দাঁড়িয়ে দেখছি কল্যাণী আইটিআই মোড়ের সামনে। এদিকে বাঁ দিকটা যেটা দেখছো এটা হচ্ছে ঘোষপাড়া রাস্তা, আর ডান দিকে হচ্ছে আইটিআই মোড়ের সেই প্যান্ডেলের দিকে সে লুমিনিয়াস ক্লাবের। যারা আসবে শিয়ালদা থেকে কল্যাণী স্টেশন এবং ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু টোটো অটো ধরে তোমরা এই আইটিআই মোড়ে চলে আসতে পারো। তো লাস্ট পর্যন্ত আমি কিন্তু চলে এসেছি সেই কল্যাণী সেই লুমিনিয়াস ক্লাবের সেই মাঠে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে কিন্তু সেই প্যান্ডেল, আর টোটালটাই কিন্তু রয়েছে টিন দিয়ে কিন্তু ঘেরা সেই প্যান্ডেলের পাশ দিয়ে পুরো টোটাল মাঠটায়। আর এই তোমাদেরকে দেখাবো এই যে মাঠটা, এই মাঠটা কিন্তু পুজোর টাইমে কিন্তু টোটালি কিন্তু মানুষের কিন্তু লোকালয়ে মানে প্রচুর কিন্তু ভিড় এখানে কিন্তু থাকে। তো আমি এখন যাব ভিতরে। প্রত্যেক বছরের মতো কিন্তু এবারও কল্যাণী আইটিআই মোড়ে থাকছে চমক, আর এই বছরে থাকছে কিন্তু ব্যাংককের যে অরুণ মন্দির, অরুণ মন্দির, তো সেটাই কিন্তু তৈরি হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ে। তো টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর টোটালটাই কিন্তু আমি দেখাবো এখানের যে প্যান্ডেল কতটা কাজ তার কমপ্লিট হয়েছে এবং কতদিন লাগবে কমপ্লিট হতে এবং কতটা কাজ হয়েছে। এবার এখানে যে প্যান্ডেল হচ্ছে তার কত কি বাঁশ লাগছে, টোটালটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো এই বছরে কিন্তু এখানে রয়েছে ব্যাংককের যে অরুণ মন্দির, তার কিন্তু আদলে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেল। যে আইটিআই মোড়ে যে ব্যাংককের যে অরুণ যে মন্দির, সেই মন্দিরের যে প্যান্ডেল আমি কিন্তু প্রথম কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা প্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু বাস দিয়ে কিন্তু পুরো টোটালটাই কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং টোটাল বাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রচুর বাস কিন্তু লাগানো হয়েছে। পিছনে কিন্তু মূল যে প্যান্ডেল মানে মূল যে মণ্ডপটা সেটা কিন্তু পিছনে রয়েছে, আর টোটালের সামনেটা কিন্তু কারিগর্য কিন্তু বাস পুঁতে কিন্তু তৈরি হচ্ছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাসি। দেখো পুরো চারি সাইড থেকে কিন্তু টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে কিন্তু একটা ঘর, ছোট্ট ঘর। এই ঘরে মূলত যে ক্লাবের যে লোকজন তারা কিন্তু এই ঘরে থাকেন, আর টোটালটাই কিন্তু এইভাবে কিন্তু টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর এখানে সেই গেট, এই গেট দিয়ে মূলত তোমরা যারা আসবে এই গেট দিয়ে কিন্তু আসতে পারবে। আর টোটালটাই কিন্তু বাঁশ দিয়ে এবং টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া রয়েছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। তো আমি এখন সেই কাকাকে পেয়েছি, এই প্যান্ডেলের যে মালিক উইলিয়াম সরকার। তো ওনার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার। বলছি এই যে প্যান্ডেল, এই বছরের থিম কি আছে? এবছর লুমিনাস ক্লাবের আমরা যে থিম তৈরি করেছি সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। এটা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে হস্তশিল্প কারুকার্য হবে। মানে টোটালটা ভেতরে এবং বাইরে টোটালটাই ঝিনুকের কাজ হবে। এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা? আমরা খুঁটি পুজো করেছি বুদ্ধ পূর্ণিমা থেকেই আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। বুদ্ধ পূর্ণিমা থেকে কাজ স্টার্ট হয়েছে, তাই তো? এবার শেষ হতে কতদিন লাগবে? আমাদের শেষ হতে আমাদের রাত দিনই আমাদের কাজ করতে হবে। মহলার মধ্যে আমরা শেষ করতে চাইছি। কত পরিমাণ বাস এই প্যান্ডেলে মোটামুটি লাগে? এখন তো আন্দাজ করা যায় না বাসের পরিমাণটা, তাও তো প্রতি বছর 15,000, 18,000, এরকম কোনো বছর 14,000 মানে ক্যাপচার করলে লাস্ট অব্দি তখন বোঝা যাবে। আর কতজন শ্রমিক এখানে মোটামুটি কাজ করেন? এখন আপাতত 50 জন আছে, কিন্তু এটা যত দিন বাড়বে তত আমার শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তোমরা জানতে পারছো যে যত দিন বাড়ছে তত কিন্তু শ্রমিকের সংখ্যাও কিন্তু এখানে বাড়ছে। আর এটা এখন আনুমানিক কতদিন টাইম লাগতে পারে? আমাদের একদম পুজোর আগে পর্যন্ত, যেহেতু পুজোর 4-5 দিন আগে আমাদের উদ্বোধন হয়, সেহেতু আমরা মহলায় টার্গেট রেখেছি। তো তোমাদের একটু জানিয়ে রাখি, পুজোর 4-5 দিন আগে থেকে কিন্তু এটা স্টার্ট হতে পারে, প্যান্ডেল মানে খুলে দেওয়া হতে পারে জনসাধারণের জন্য। তো কাকাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে। প্রচুর কিন্তু বাস এখানে পড়ে রয়েছে। এই বাস দিয়ে মূলত কিন্তু তৈরি হবে সেই
প্যান্ডেলের কাজ। তো এরকম কিন্তু প্রচুর বাঁশ এদিক ওদিক কিন্তু ছড়িয়ে রয়েছে। যে প্যান্ডেলের কাজ এতটা কমপ্লিট হয়েছে, দেখো প্রচুর বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে দাঁড় করানো হয়েছে। এই সেই মূলত মূল প্যান্ডেল। তো প্যান্ডেলের পাশ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু টোটাল জায়গায় কিন্তু বাঁশ দিয়ে খুঁটি কিন্তু পোতা রয়েছে। এখানে কিন্তু টোটাল এই জায়গাতেই কিন্তু তৈরি হবে সেই প্যান্ডেল। তো আমি এখন যাচ্ছি সে ভিতরের দিকে। এই যে গেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই প্রবেশের যে গেট, সেই গেটটা কিন্তু হবে। আর এই যে বাস দেখতে পাচ্ছ, এই বাসগুলো কিন্তু পরে প্যান্ডেল যে কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুলে দেওয়া হবে। আর এইদিকে রয়েছে এক্সিট গেট, মূলত বাইর পথ এইটাই হবে। তো দুটো কিন্তু বাইর পথ থাকে, এই পাশে একটা রয়েছে। আর আর এটা কিন্তু সেই মূল যে মায়ের যে প্রতিমা যেখানে থাকবে, মূলত এই সেই জায়গা। এইখানে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু এখানেই থাকবে, এই প্যান্ডেলের নিচে। আর বুদ্ধ পূর্ণিমার সময় যে তোমাদের প্রথম যে খুঁড়িটা পোতা হয়েছিল, সেটা কিন্তু এইটাই দেখতে পাচ্ছ। ঘট কিন্তু এখানে রয়েছে বাঁধা। তো এই খুঁটিটাই কিন্তু সেই মূলত সেই খুঁটি। এটাকে কেন্দ্র করেই কিন্তু টোটাল প্যান্ডেলটা দাঁড় করানো হয়েছে। আর এই পাশে যে ঘরটা রয়েছে, মূলত শ্রমিক যারা আছে, যারা কাজ করছেন, তারা কিন্তু এই ঘরে মূলত থাকছেন। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমের। তো ফ্রেন্ডস, তো সবার আগে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম যে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল কতটা পরিমাণ তৈরি হয়েছে, মানে কতটা সম্পূর্ণ হয়েছে, সে টোটালটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।